দাগি দাগি কেমন হবে? দাগি তো আমার ক্যারেক্টার অনেক শেড আছে। দাগিতেও সেটা আছে? হ্যাঁ, আমি জানি না শেড ক্যারেক্টারগুলোতে মনে হয় আমাকে ডিরেক্টর একটু পছন্দ করেন সামহাও, হয়তো এতটুকুই মনে হয় আমার অর্জন, বা তাদেরকে আমি এতটুকু বিশ্বাস তাদের নিতে পারছি যে তারা আমাকে শেড ক্যারেক্টারগুলো একটু পছন্দ করে। শেড মানে যে নেগেটিভ শেড সেটা আমি বলতেছি না, নানা ধরনের ক্যারেক্টারের মধ্যে অনেক ধরনের ধাপ আছে, যেখানে আমরা দুইটা বয়সও দেখাইছি। হ্যাঁ, দাগের সময় আমাকে কম শুনছি সুরঙ্গর থেকে যে আবার তো না, বাট বেঁচে গেছে এটা ডিরেক্টর রাফি না, রাফি হলে তো আরও কথা হতো। তো শিহাব ভাই তো কেমন সবাই জানে, শিহাব ভাই অনেক পরীক্ষিত একজন ডিরেক্টর, বিশেষ করে ওটিটিতে, এবং সে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে তার একটা খেলাধুলা বলা যায় যে একটা সে মানুষের মাইন্ড নিয়ে একটা খেলে এবং স্ক্রিনে সে এটা খুব পছন্দ করে। সাকসেসফুল এবং সিনেমায় উনি একটা ফিল্ম করছে, ওটা হিট, সুপার হিট ফিল্ম। এইটাও দর্শক একটা নতুন গল্প পাবে। এই ধরনের ক্যারেক্টারও আমি করিনি আসলে, মানে সুরঙ্গতে যেমন ময়না ক্যারেক্টার আমার জন্য একদম নতুন ছিল এবং আমি খুব টেনশনে ছিলাম যে ছোট ছোট এক্সপ্রেশন তো ওভার অ্যাক্টিং করার কোনো জায়গা ছিল না, ওর লোভটা বোঝানোর জন্য ওভার এক্সপ্রেশন দেওয়ার কোনো অপশন ছিল না, ওর চোখ আর হাসিটাই ছিল। তো ওইটা দিয়ে এত বড় একটা ছবিতে একটা ক্যারেক্টার স্টাবলিশড করা, কারণ আমি ময়না স্টাবলিশ না হলে মাসুদ ফেল করবে। ময়নার যত লোভ, মাসুদের তত ঘৃণা, দর্শকের তত ঘৃণা, দর্শক তত নেবে। এবং এইটা তো আমার সেম, আমি আসলে আবার পরীক্ষার মধ্যে পড়ে গেছি সামহাও, যে জেরিনকে যত দর্শক রিলেট করতে পারবে, নিশানের কষ্টটা দর্শক তত বুঝতে পারবে। আচ্ছা, তো আবারও আমার আসলে নিজেকে পরীক্ষা, আমার নিজের আবার পরীক্ষা আসতেছে কিছুদিনের মধ্যে, আবার পরীক্ষা দিতে হবে। মানুষ গালি দেয় ভাই সুরঙ্গতে আমি এখনো গালি খাই। তখন কেমন লাগে? আমার সব থেকে কষ্ট লাগে যখন বলে তুমিও কি লোভী, ময়না লোভী, আমি না। তো এখনো দর্শক গালি দেয় এবং এটাই আমার সার্থকতা, যে এই ক্যারেক্টারটা, এই ছবিটা মানুষ যতবার দেখবে ততবার ময়নাকে গালি দিবে, এবং এর থেকে বড় প্রাপ্তি একজন অভিনেত্রী হিসেবে বা একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে আর কিচ্ছু নাই। তবে যে আসলে কেমন মানুষ, একটু বের হই আমরা আমাদের পর্দা থেকে, একটু বের হই, আসলে কেমন মানুষ ব্যক্তি আমি, আমাকে যদি কেউ বোঝে তাহলে সে মানে অসাধারণ একটা মানুষকে তার জীবনে পাবে, বন্ধু হিসেবে হোক বা ভাই মানে বোন হিসেবে হোক, প্রেমের সম্পর্ক হতে পারে, গুড সোল, মানে আমাকে যার সাথে ভালো তার সাথে আসলে ভালো, এরকম আমি চেষ্টা করি সবার সাথে ভালো থাকার, কিন্তু আমার সাথে কেউ যদি বেশি খারাপ হয় তখন আসলে আমি কি বল, প্রতিদান খুব একটা ভালো হয় না। বুঝা খুব এক্সপ্রেশন দিচ্ছেন কেন আপনি? আপনার সাথে তো আড্ডা, তো এই জন্য অনেক কথা বলতে ফেলতেছি না। আমার কথা হলো যে ইন্ডাস্ট্রিটাকে, এটা আমার একটা ডিফারেন্ট ফ্যামিলি। এইখানে আমি অলওয়েজ ভালো, সবার সাথে ভালো, এখানে আমার আর কোনো কিছু না, কারণ এখানে আমি কাজ করতে এসেছি, এটা আমার রিজিকের জায়গা। এইখান থেকে আমি দর্শকের ভালোবাসা পাই, এইখান থেকে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ হয়, এটা একটা অন্যরকম ফ্যামিলি। আর ব্যক্তি আমি যে তমা, যে লাইফটাতে আমার বন্ধুরা আছে, আমার আব্বু আম্মু ভাই, আমার প্রিয় মানুষ, বা আমার যাকে অপছন্দ সেই মানুষ, হ্যাঁ, এই যারা মিলিয়ে আমি এইখানের, আমি একটু আলাদা। আমাকে যদি কেউ একবার জয় করতে পারে, আমি তার জন্য মানে সারা জীবন দিয়ে দেওয়ার মতন, যে সব কিছু নিয়ে যাও ভাই, তুমি ভালো থাকো, এই টাইপের একটা মানুষ, বা তোমার ভালোর জন্য আই ক্যান ডু এনিথিং। বাট আমি যদি বুঝি এটা যে আমার পার্সোনাল লাইফে যে সামওয়ান ইজ প্লেইং উইথ মি, দ্যাট মিনস হি ইজ প্লেইং উইথ দ্য ফায়ার।